ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেল। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হোয়াই দ্য স্কাই সো হাইয়ের শেষ পার্টটা আমরা পড়ব। দি ওল্ড উইম্যান লুকড অ্যাংগ্রিলি অ্যাট দি স্কাই। দি ওল্ড উইম্যান, বৃদ্ধ মহিলাটি, লুকড অ্যাংগ্রিলি অ্যাট দি স্কাই। অ্যাট দি স্কাই মানে আকাশের দিকে, আকাশের দিকে রেগে গিয়ে তাকালো। বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে রেগে গিয়ে তাকালো। রেগে গিয়ে তাকিয়ে কি বলছে? স্টপ রেনিং অ্যাট ওয়ান্স, সি ওয়ার্ডার্ড, সি ওয়ার্ডার্ড। সে আদেশ করলো। কি আদেশ করলো? এক্ষুনি বৃষ্টি থামাও। The sky could not stop raining. আকাশ কিন্তু বৃষ্টি থামাতে পারেনি। কুড নট মানে পারেনি, স্টপ রেনিং বৃষ্টি থামাতে আকাশ কিন্তু পারেনি। His eyes were full of dust with all her sweeping. হিজ আইজ মানে তার চোখ, তার চোখ বলতে আকাশের চোখ, আকাশের চোখগুলি ধুলোয় ভরে গিয়েছিল তার ঝাড় দেওয়ার কারণে। তার ঝাড় দেওয়ার কারণে যে ধুলো উঠছিল সেই ধুলোয় আকাশের চোখগুলি ভরে গিয়েছিল। She picked up her broom. সে তার ঝাঁটা তুলে নিল। and started to sweep, এবং ঝাড় দেওয়া শুরু করলো। She swept harder and harder. সে আরো জোরে জোরে ঝাড় দিতে লাগলো। harder and harder এই শব্দটার মানে হচ্ছে আরো জোরে জোরে। সরি। more and more dust flew up. যখন জোরে জোরে ঝাড় দিল তখন অটোমেটিক্যালি স্বাভাবিক কথা যে আরো ধুলো উঠতে লাগলো, বেশি বেশি ধুলো আরো উঠতে লাগলো। The sky jumped out of her way. আকাশটা তার রাস্তা থেকে লাফিয়ে সরে গেল। He tried to avoid the dust. সে এই ধুলোটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মানে তার চোখে যাতে ধুলোটা না পড়ে তার জন্য সে অনুরোধ করলো, কিন্তু অনুরোধ যখন শুনলো না তখন কি করবে সে? He tried to avoid the dust. সে তার রাস্তা থেকে লাফিয়ে সরে গেল এবং সে ধুলোটা এড়ানোর চেষ্টা করলো। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। সে অনুরোধ করে বলল, দয়া করে ঝাড় দেওয়াটা থামান। দি ওল্ড উইম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। বৃদ্ধ মহিলাটি তার অনুরোধ শোনেনি। সি কেপ্ট অন সুইপিং। সে তার ঝাড় দেওয়াটা চালিয়ে গিয়েছিল। সি ওয়ান্টেড টু কিপ হার্ট ক্লিন। সে তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখতে চেয়েছিল। সি মানে সে বা তিনি, বৃদ্ধ মহিলাটি, ওয়ান্টেড চেয়েছিল টু কিপ রাখতে, তার হার্ট কুঁড়ে ঘর ক্লিন পরিষ্কার। দ্য স্কাই কুড ইট দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ আর নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কফড। সে হাঁচি ফেলেছিল এবং কেসেছিল। হি থান্ডার্ড। সে গর্জেছিল। অ্যান্ড রেইনড এবং বর্ষেছিল মানে বৃষ্টিপাত ঘটিয়েছিল। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত দ্য স্কাই ফ্লিউ আপ। আকাশ উড়ে গেল। He flew out of reach of the old woman's broom. সে বৃদ্ধ মহিলাটির যে ঝাঁটার নাগালের বাইরে উড়ে চলে গেল, মানে এতটাই উঁচুতে চলে গেল যে আর ঝাঁটার যে ধুলো তাতে আর তার কোনো প্রবলেম হলো না। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন। আকাশ আর কখনোই নিচে নেমে আসেনি। বাট দি স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন। কিন্তু আকাশ এখনও ছোট্ট ছোট্ট বাচ্চাদের
বন্ধু। ফ্রম এ ডিস্ট্যান্স, ওই দূর থেকেই। হি ওয়াচেস, সে দেখে। দেম, তাদেরকে। প্লে, তাদের খেলা দেখে, মানে সে অনেক দূর থেকেই সে তাদের খেলা দেখে। অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং আনন্দে হাসে। এবার অ্যাক্টিভিটি 5টা আমরা করব। অ্যারেঞ্জ মানে সাজাও দি ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। নিচের নিম্নলিখিত, মানে নিচের এই যে সেন্টেন্সগুলো, এগুলোকে ফলোয়িং বলছে। ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী। পুট দ্য নাম্বারস ইন দি গিভেন বক্সেস, এই যে দেওয়া বাক্সগুলো রয়েছে সেগুলোতে নাম্বার দিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, এটা 1 নম্বর। মানে এই ঘটনাটা যে কতগুলো ঘটনা পরপর বলা রয়েছে, তার মধ্যে সি এর ঘটনাটা, দি ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাইস টু স্টপ রেনিং, এইটা হচ্ছে 1 নম্বরে। তাহলে 2 নম্বর কোনটা হবে দেখবো আমরা। অর্ডার তো আমরা দেখেছি আগেই করেছে। তারপরে প্রথমটা রয়েছে কি, দি স্কাই ফ্লি আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, এটা তো শেষের দিকে আমরা দেখলাম যে এটা হচ্ছে এই যে এখানে শেষের দিকে রয়েছে, তাহলে এটা তো 2 নম্বর কোনোভাবেই হবে না। নেক্সট হচ্ছে দি স্কাই কুড টেক ইট নো মো, এটাও শেষের দিকে রয়েছে। কুড ইট টেক ইট নো মোর, তাহলে এটা, তারপরে রয়েছে এটা, এ দুটোর মধ্যে। নেক্সট, এটা তো করে দেওয়াই আছে। তারপরে দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধ মহিলাটি তার ঝাড় দেওয়া চালিয়ে গিয়েছিল, এটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে কেপ্ট, তাহলে এই 3টার মধ্যে এই কেপ্টটা প্রথমে রয়েছে। নেক্সট, সবশেষেরটা একবার দেখে নিই। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ বৃষ্টি থামাতে পারেনি, এটা তো আমরা দেখেছি প্রথম দিকে রয়েছে এখানে। আর তার আগে রয়েছিল 1 নম্বর, তাহলে তার আগে রয়েছে দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড ওম্যান অর্ডার্ড, এই যে অর্ডার্ড, এটার পরে এটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর, তাহলে এটা 2 নম্বর লিখে দেবো। সবশেষেরটা 2 নম্বর। তাহলে 3 নম্বর, তারপরে কোনটা পেলাম, 3 নম্বর পাচ্ছি এটা কেপ্ট অন সুইপিং, এটা 3, এবং এই দুটো রয়েছে দ্য স্কাই ফ্লি আউট অফ রিচ অফ দ্য ওল্ড উমেন্স ব্রুম, এটা সব শেষে রয়েছে দেখছি। আর স্কাই কুড টেক ইট নো মো, তাহলে কেপ্ট নো মোর এটা, তারপরে রয়েছে আউট অফ রিচ, তাহলে এটা সব শেষে, এটা 4 নম্বর। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর, আর এটা হয়ে গেল সব শেষে 5 নম্বর।